ভাই রে ভব সিন্ধু পারে, কে যাবি ভাই রে ভব সিন্ধু পারে। আনিয়াছি তোরে খানি, আনিয়াছি তোরে খানি পুরো কুঞ্জ ধামে, কে যাবি ভাই রে ভব সিন্ধু পারে, কে যাবি ভাই রে ভব সিন্ধু পারে। আইরে তোরা ছোটে আইরে তোরা ছোটে আইরে গুরু কুঞ্জ ধামে, হরি 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 বলে তোরে ভাসে, হরি 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 বলে তোরে ভাসে। দেখ, তোর মুখটা দেখ, তোর মুখটা, ওর দাঁড়া, ওর মুখটা দেখ, ওর মুখটা দেখ, ওর মুখটা দেখ।
নিতেই করতাম, জয় নিতেই করতাম তো কেন? এটা হাম্পু দিয়ে দাও। বাড়িতে স্ত্রীকে বলে আসছিস কিনা জানিস না, হাত তোকে আর ঘুরে যেতে হবে। দাদা বলাই উঠতেছে আস্তে আস্তে করে। ভগবান কৃষ্ণ দেখেই বললেন, দাদা রাগারাগি করলে হয়, মশা মারতে গিয়ে এত বড় কামান ডাকলে হয়, কত ভাববার কি আছে, আপনি বসে পড়ুন, আমি ব্যবস্থা নিচ্ছি। তো বলছে দুধ, তাহলে কি করতে হবে? বলে এক, আপনি সাধারণ কাপড় জামা পরবেন, ভগবান কৃষ্ণ যেরকম পরে আপনি আর করবেন না। আর হাত জড়ো করে মালা হাতে নিয়ে পুণ্ড্রকের গলায় দিয়ে সকলের সামনে আপনি প্রণাম করবেন আর বলবেন, আজ থেকে তুমি ভগবান। আর যদি না করেন তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান, আপনি পুণ্ড্রকের হাতে জমা হয়ে যাবেন। বলো, সকলেই একবারে ঝনঝনিয়ে উঠছে যে ওকে এখনই কোপ মেরে কথা বলার সুযোগ দেবে না। ভগবান কৃষ্ণ বললেন, না না, ও মরে গেলে খবর আর যাবে, সে বুঝতে পারবে না ঘটনা কি ঘটেছে, অতএব সবাই চেপে যাও, কেউ কিচ্ছু বলো না। তখন ভগবান কৃষ্ণ দূতকে বলছে, তোমার তো দুটো অপশন আছে, এক হাত জড়ো করে তাকে ভগবান বলতে হবে, আর নয় যুদ্ধ হবে। তুমি দ্বিতীয়টা মেনে নাও, তোমার ভগবানকে গিয়ে বলো শঙ্খ চক্র গদা হাতে আসতে বলো, যুদ্ধের মাঠে নামতে বলো, আমরা প্রস্তুত হচ্ছি, তোমরা রেডি হও। বলো, এই কথাটা যখন পুণ্ড্রককে বলল গিয়ে, পুণ্ড্রক তখন হে বৎসগণ, অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা প্রস্তুত হও। বুড়িমা বোধ হয় অন্য দলের, আচ্ছা আমি যে পুণ্ড্রক ভগবান, আপনারা কি আমাকে ভালোবাসেন না? আসেন না, আমার জন্য আপনারা প্রাণ দিতে পারবেন না? আপনারা না বললেন, কিন্তু তারা না বলেন, বলছে হোক ভগবানের জয় হোক, আপনার জন্য আমরা প্রাণ পর্যন্ত দিতে পারি। তার যারা যারা ছিল সকলেই তৈরি হয়ে গেল ঝনঝনি একবার। আর ওদিকে কাশীরা, যার বাড়িতে এই ভগবান আছে, তার বন্ধু, এই বন্ধু বললেন, আমার 3 লক্ষ সৈন্য আছে, আমি সব তোমার হয়ে যুদ্ধ করব। 3 লক্ষ সৈন্য, তুমি চিন্তা করবেন না। ওই মাখন চোরওয়ালা, বাঁশিওয়ালা কৃষ্ণ গরু চড়া, সে যুদ্ধ জানে কোনদিন? ও ভগবান, ও এখনই চলে যাবে জমালয়ে, কোনো চিন্তা করবেন না। তখন পুণ্ড্রক বলে, তোমাদের জোরেই তো আজ আমি বসে আছি। এখন যুদ্ধ শুরু হয়ে গেল। ভগবান কৃষ্ণ প্রথমেই বলছে, পুণ্ড্রক আমার কথা হবে। গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় কৃপা সিন্ধু ভয়ে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমঃ। বিদায় গৌর আনন্দে।
মোক্ষদা একাদশীর কথাটা, মোক্ষদা একাদশীর কথাটা পড়ো। মোক্ষদা একাদশীর যোগ্য। আচ্ছা, সংবাদ আশ্রম হচ্ছে সামনের একাদশীর নাম মোক্ষদা। ওই দিন গীতার আবির্ভাব তিথি, সেই উপলক্ষে এখানে গীতার যজ্ঞ। যারা গীতা অধ্যয়ন করবেন তারা অফিসে গিয়ে যোগাযোগ করবেন, আর সব তথ্য ওখান থেকে প্রাপ্ত হবেন। সকাল থেকে গীতা পাঠ শুরু হবে আগামী একাদশী। আরে বললেই তিনবার বলাতে, বললেই তিনবার বলতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জল খাবো, জল খাবে? আরে ভাই কি, আমি তো আজকে বলেছি, আপনি জোরে বলিনি। এখনো গলা আছে? অচেনা লাগছে সেই জন্য সেই